শেখ হাসিনার শাস্তির কথা যদি বলতে হয় তাহলে প্রত্যেকটা ব্যক্তি তার সর্বোচ্চ শাস্তিই চাইবে। বাংলাদেশের বা সংবিধানে বা আমাদের আইনে যতটুকু সর্বোচ্চ শাস্তি আছে সেই শাস্তি হয়তো তার জন্য কম হয়ে যাবে, যতটুকু জানি আমরা বা যতটুকু আমরা ফিল করতে পারি। সেই ক্ষেত্রে এই পর্যায়ে দাঁড়িয়ে হাসিনা ভারতে পালিয়ে আসে, তাকে ফিরিয়ে এনে তাকে শাস্তি দেওয়ার আগে যদি জুলাই অভ্যুত্থানের স্পিরিট যে ক্ষোভ বা মানুষের বহিঃপ্রকাশ আছে সেগুলো যদি মুছে ফেলার চেষ্টা করা হয় তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য দুঃখজনক এবং খুবই ক্ষোভের একটি জায়গা তৈরি করে। সেই ক্ষেত্রে আমরা এই যে রিক্রিয়েট করা হয়েছে যারা করেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আমরা আবার নতুন করে যখন এই জুতা নিক্ষেপ কর্মসূচিটার মাধ্যমে আমরা বোঝাতে পেরেছি যে মানুষের মনে হাসিনার জন্য ক্ষোভ এক বিন্দু পরিমাণ কমে যায়নি, বরং সেটা এখনও আছে এবং মানুষ এখনও চায় তার শাস্তি। আমরা সবাই চাই সে দেশে ফিরে আসুক এবং তার শাস্তির ব্যবস্থা আমরা করি। জুতা নিক্ষেপ যে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছেন, এই ক্ষোভটা একদিনে তৈরি হয়নি। আপনারা জানেন খুনি হাসিনা দীর্ঘ 17 বছর বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে বাংলাদেশের জনগণের উপর যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছেন এই যে জুতা নিক্ষেপ। আপনারা জানেন গতকালকে যেভাবে এখান থেকে এই যে স্মৃতিস্মারক, জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্মারক খুনি হাসিনার যে ব্যঙ্গচিত্র সেটাকে মুছে ফেলা হয়েছে, এর মাধ্যমে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি। আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশে কীভাবে গণহত্যা চালিয়েছে, গণহত্যার মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতার উপর যেভাবে গুলি চালিয়েছে, হাজার হাজার ভাইকে আহত করেছে এবং 2000-এর উপর ভাইকে শহীদ করেছে। এতগুলো লাশের উপর দাঁড়িয়ে কিছু কিছু মানুষ বলার চেষ্টা করছে যে আগেই ভালো ছিলাম, বা কিছু কিছু দলের নেতারা বলার চেষ্টা করছে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিতে হবে। বদিউল আলম মজুমদার গত কয়েকদিন আগে বলেছে আওয়ামী লীগের নির্বাচন করতে কোনো বাধা নেই। আমি মনে করি বাংলাদেশে 2000 ভাইয়ের লাশের উপর দাঁড়িয়ে বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, এটা বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে না। এক রক্তগ্রহী সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতাকে, নতুন স্বাধীনতাকে অর্জন করি। কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসে যদি আমরা তাকাই তা আমরা বারবার যে কোনো আন্দোলনের পরবর্তীতে যে আমরা সেই চেতনাকে ধরে রাখতে পারি না। তা আমরা আমাদের এই চেতনাকে যে মুছে ফেলার জন্য বারবারই দেখতেছি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত আছে। যেমন আমাদের জুলাই স্মৃতিগুলো মুছে ফেলার জন্য তারা বিভিন্ন জায়গায় অনুমতি দিচ্ছে এবং আমাদের এই জুলাই চেতনাকে নস্যাৎ করার জন্য তারা আমাদের মন্ত্রণালয়গুলোকে, আমাদের যে স্বপ্ন সেগুলো জায়গায় তারা আগুন দেওয়ার ষড়যন্ত্র করতেছে এবং আমাদের এই দেশের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে সব জায়গায় ষড়যন্ত্র অব্যাহত আছে। তাই আমরা বলতে চাই যে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনারা যে যত প্রকার ষড়যন্ত্র করুন না কেন, আমরা 5 আগস্ট যে স্বপ্ন দেখেছিলাম এই দেশকে নিয়ে, যা এই দেশের প্রতিটা মানুষ ন্যায় বিচার পাবে, প্রতিটা মানুষ তার সুশাসন পাবে, প্রতিটা মানুষ তার অধিকার পাবে, এই চেতনা নিয়ে আমরা 71-এ যুদ্ধ করেছিলাম। কিন্তু পরবর্তীতে এই দেশে আবার নতুন করে স্বৈরাচার জন্ম হয়ে আমাদের সেই স্বপ্নকে পৌঁছাতে পারেনি। কিন্তু আমরা এবার বলতে চাই যে আমরা এই যে চেতনা নিয়ে, যে স্বপ্ন নিয়ে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছি, আমরা এই শত স্বপ্নকে বাস্তবায়ন করা পর্যন্ত আমরা এই রাজপথে আছি এবং আমাদের স্বপ্নকে আমরা অবশ্যই বাস্তবায়ন করব। আমরা আরও এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আরও বলতে চাই যে আপনি এই স্বৈরাচারকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করেন যেন অদূর ভবিষ্যতে এদেশে আর কোনো স্বৈরাচার জন্ম হওয়ার সাহস না দেখাতে পারে। যেমন আমরা ইতিপূর্বে দেখেছি যে ঈশ্বর সরকার যখন এদেশে স্বৈরাচার কায়েম করছিল, কিন্তু তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার সুষ্ঠু তদন্ত না হওয়ার কারণে তারই অংশ হিসেবে পরবর্তীতে এদেশে আবার শেখ হাসিনা সরকারের জন্ম হয়েছে। এই জন্য আমরা এই শেখ হাসিনা সরকারের দৃষ্টান্তমূলক এবং ন্যায় বিচারের নিশ্চিত করার মাধ্যমে আমরা এদেশে যাতে দূর ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার জন্ম না নেয় তার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে জোর দাবি জানাচ্ছি।